আপনি আমার কথা বুঝেছেন আমি কি বলেছি? আচ্ছা বলেন তো আমি কি বলেছি? বিএনপির ঘাড়ে বসে সরকার থাকতে সাদা বাংলাদেশে বিএনপি সরকারে বন্ধ করবে, কিন্তু এখন সাদা লাউসে আসে লিলো কে আপনি দেখতে চান? আসেন আমার সাথে, দেখাও আসেন। আপনি মোবাইলটা বার করুন তো। আপনি দেখতে চান? আমরা বিএনপির কথা বলছি না, বিএনপি কে রোখের বিএনপি বলতেছি তারা কি করে ঢুকতে পারবে। আপনি না জেনে কেন আমাকে টাচ করলেন বলেন? আমি বিএনপির কর্মী, আপনি জানেন আমাকে? চেনেন আমাকে? আমার বাড়ি কোথায় জানেন আপনি? আমি বিএনপির কর্মী। আমি আপনি জানেন না, শুধু আপনি না জেনে আমাকে কেন টাচ করলেন? আপনি আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাইজান আপনার নামটা জানতে পারি? নামটা জানতে পারি? অবশ্যই। বলেন তো। মোহাম্মদ আলতাফ হোসেন। মোহাম্মদ আলতাফ হোসেন, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। অবশ্যই আল্লাহ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক অবশ্যই এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে নির্বাচন হবার আগে এই বাংলাদেশে প্রচুর পরিমাণ ভয়ঙ্করভাবে চাঁদাবাজি করা হয়েছে। তখন বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বলতো যে নির্বাচিত সরকার না থাকার কারণে এই চাঁদাবাজরা সুযোগ পাচ্ছে। তো আমরা দেখলাম নির্বাচন হয়ে গেল, বিএনপি সরকার বিপুল ভোটে জয়লাভ করলো। তারপরেও কিন্তু আমরা দেখতে পারতেছি বাংলাদেশের বিভিন্ন স্থানে ভয়ঙ্করভাবে চাঁদাবাজি করা হচ্ছে। কেউ যদি এই চাঁদা দিতে না চাচ্ছে তাকে জখম করা হচ্ছে কুপিয়ে। তো ভাইজান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে চাঁদাবাজরা বিএনপির ঘাড়ে বসে চাঁদাবাজি করছে, বিএনপি কি তাদের লাগাম টেনে ধরতে পারবে? একমাত্র জামাত ধরতে পারবে, তাছাড়া কোনো এনসিপি ছাড়া, জামাত ছাড়া বিএনপি করতে পারবে না। জুনচান মনে করে না, কারণ কি এরা বিএনপিরা চাঁদাবাজ, এরা চাঁদা আদায় করে এবং চাঁদা যেভাবে দেখে সরে করেছে, এরা চাঁদা ছাড়া কিছু বুঝলেন, কারণ চাঁদা দিব না এবং চাঁদা নিব না এবং চাঁদা ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু আঙ্কেল খুব অত্যন্ত চমৎকার করে আপনি কথাগুলি বলতেছেন, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাচ্ছি। যেহেতু আপনি বললেন যে একমাত্র আপনি আমার কথা বুঝেছেন আমি কি বলেছি? আচ্ছা বলেন তো আমি কি বলেছি? বিএনপির ঘাড়ে বসে সরকার থাকতে সাদা বাংলাদেশে বিএনপি সরকারে বন্ধ করবে, কিন্তু এখন সাদা লাউসে আসে লিলো কে আপনি দেখতে চান? আসেন আমার সাথে, দেখাও। আসেন। আপনি মোবাইলটা বার করুন তো। আপনি দেখতে চান? আমরা বিএনপির কথা বলছি না, বিএনপি কে রোখের বিএনপি বলতেছি তারা কি করে ঢুকতে পারবে। আপনি কথা না বুঝে কেন উল্টাপাল্টা কথা বলতেছেন? কথা বুঝছেন আপনি? কথা বুঝবেন আগে। হ্যাঁ, আমি সেজন্যই বলতেছি যে আমাদের বাংলাদেশের মানুষ এই যে চাঁদা দিতে চাচ্ছে না, অবশ্যই বিএনপি কাজ করবে। আপনি জি বিএনপি লোক এবং বিএনপি জামাত আওয়ামী লীগ যত আছে সকলে একটা শান্তিপ্রিয় ভাবে কোনো জায়গাতে নেই। জি, আমরাও সেটাই চাচ্ছি, আমরা ওটাই বলতেছি। খুবই শান্তিপ্রিয় ভাবে, হ্যাঁ অবশ্যই আমরাও সেটাই বলতেছি। কিন্তু এখনো বিএনপির ঘাড়ে বসে বিএনপির দোষ দেওয়ার কারণে, বিএনপির যার মানুষজন খারাপ ভাবে, এই জন্য কিন্তু মানুষ অনেক ধান্দাবাজরা কিন্তু চাঁদাবাজি করছে। আমরা সেই কথাই বলতেছি, আপনি না জেনে কেন আমাকে টাচ করলেন বলেন? আমি বিএনপির কর্মী, আপনি জানেন আমাকে? চেনেন আমাকে? আমার বাড়ি কোথায় জানেন আপনি? আমি বিএনপির কর্মী। আমি আপনি জানেন না, শুধু আপনি না জেনে আমাকে কেন টাচ করলেন? আপনি আমরা বলতেছি যে বিএনপির দোষ দেওয়ার কারণে, বিএনপির যাতে মানুষের কাছে কালারিং হয়ে যায়, যার কারণে মানুষ অনেক কিছু বিএনপির কালারিং করার জন্য কাজ করতেছে। আমরা সেটাই বলতেছি, উনি না জেনে না শুনে আমাকে টাচ করা শুরু করছে। খবরদার ভাই, এরকম করবেন না, আমরা মিডিয়ার লোক, আমরা মিডিয়ার লোক, ঠিক আছে? বর্তমান কেমন? হ্যাঁ